ওয়েলকাম করছি জাগরণ স্পোর্টস ডেস্ক থেকে। 4 জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সিনেমার শেষ পর্দা আজকে নামছে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। মূলত আজকে আমি 3টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। প্রথম এজেন্ডাটি বিসিসিআই, দ্বিতীয় এজেন্ডাটি অবশ্যই আইসিসি এবং তৃতীয় এজেন্ডাটি সর্বশেষ বাংলাদেশ। প্রথমেই আসলে এই নাটকের স্ক্রিপ্ট রচনা করেছিল ভারত, অর্থাৎ মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএলের সুযোগ দেওয়া হয় ইতিহাস সাপেক্ষ তর্ক সাপেক্ষ প্রায় 9.25 কোটি টাকা দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ কেকেআর মোস্তাফিজুর রহমানকে দলে নেই। কিছু ভারতীয় উগ্রবাদীদের জন্যই আসলে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। এখানে যে বিসিসিআইয়ের একটা গুরুত্বপূর্ণ ইন্ধন ছিল এই বিষয়ে বলার কিন্তু অবকাশ রাখে না। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যখন ভারতবর্ষ অর্থাৎ বিসিসিআই এই কথা স্বীকার করে নাই মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দেওয়ার মতো ভারতবর্ষের জায়গা নেই, সেক্ষেত্রে প্রশ্ন তো অবশ্যই আসে যে মোস্তাফিজুর রহমানকে যখন আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ, বাংলাদেশ জাতীয় দলকে আপনি নিরাপত্তা দিবেন কোন স্বার্থে? প্রশ্ন নাম্বার 1। আপনি বরং বাংলাদেশ ক্রিকেটকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন যে আপনাদের দল এই মুহূর্তে ভারতবর্ষে নিরাপদ নয়। আপনি শেষ সময়ে এসে বলছেন ভারতবর্ষ আপনার জন্য নিরাপদ। আপনি বিষয়টাকে ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করেছেন, কিংবা এই কয়েকদিনের মধ্যে প্রবলেমের জায়গাটা আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন? দ্বিতীয় কথাটি যেটি আসে সেটি আইসিসি। আপনি অবশ্যই জেনে থাকবেন লাস্ট কিছুদিন আগেই আইসিসির নিরাপত্তা প্যানেল বাংলাদেশকে জানিয়েছে, বিসিবিকে জানিয়েছে 3টি কারণেই বাংলাদেশ দল ভারতে নিরাপদ নয়। প্রথমত মোস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে আসা হয়েছে, দ্বিতীয়ত বাংলাদেশ সমর্থকদের কথা বলা হয়েছে এবং তৃতীয়তে ওই সময়ে আসলে বাংলাদেশের রাজনীতি চলবে অর্থাৎ নির্বাচন চলবে। এই 3টি গুরুত্বপূর্ণ এজেন্ডার কথা আইসিসি বিসিবিকে জানিয়েছিল। ঠিক সেই আইসিসি এই সময় এসে বলছে ভারতে বাংলাদেশ দল নিরাপদ। প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন আইসিসির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে একক সময়ে 2 রকম সিদ্ধান্ত আসে, তখন এটা কিন্তু প্রশ্নের জায়গা অবশ্যই তৈরি করে। তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের সাথে কথা বলতে চাই সেটি বিসিবি। আসলেই বিসিবির এখানে চরম দূরদর্শিতার অভাব পরিলক্ষিত হয়েছে। যে সময় থেকে আসলে এই নির্দেশনাটা পাওয়া গিয়েছিল ঠিক সেই সময় থেকে আসলে স্টেপ গ্রহণ করা উচিত ছিল। আসলেই বিসিবি এখানে পলিটিক্যালিভাবে হেরে গেছে, অর্থাৎ আপনারা কিছুদিন আগে জানতেন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে, এটা আসলে প্রত্যাশিতভাবে সত্য ঘটনা নয়। বাংলাদেশকে আসলে পাকিস্তান সমর্থন করে না, আসলে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে যাওয়ার জন্যই মূলত এই পন্থাটা অবলম্বন করেছিলেন। এখন বিষয়বস্তুটা যেটা হচ্ছে যে সবচেয়ে কঠিন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো বাংলাদেশ ক্রিকেট এই সময়ে এসে নিয়েছে। যদি সত্যিকার অর্থেই এই সময়ে ভারতের মতো একজন ক্রিকেট পরাশক্তির সঙ্গে, বিশেষ করে আমি পলিটিক্যাল ইস্যুটা বাদ দিয়ে যদি বাইরের বিষয় নিয়ে কথা বলি, ইন্ডিয়ার মতো একজন ক্রিকেট পরাশক্তির সাথে এই মুহূর্তে আমাদের যুদ্ধ করাটা কতটুকু যৌক্তিক, এটা অবশ্যই প্রশ্ন তো থেকেই যায়। তবে বিষয়টি যদি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা হয় তাহলে বাংলাদেশ যথার্থই এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। কিন্তু ওই যে বাস্তবেই যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে যে এই সময় আমার মনে হয় না যে ইন্ডিয়ার মতো ক্রিকেট পরাশক্তির সাথে এই বিষয়ে বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ মঞ্চে আসলে বাংলাদেশকে গুটিয়ে নেওয়া এভাবে উচিত হবে। এই মুহূর্তে একটা প্রশ্ন আসলেই চলে আসছে যে ইন্ডিয়াতে অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন পর্যায়ে যেতে পারে? ক্রিকেটকে আপনি যদি রাজনীতির সাথে না মিলান তাহলে আপনাকে দ্বিতীয়বার অন্তত ভেবে দেখা উচিত 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করাটা যায় কিনা। কারণ দিন শেষে আখেরে ক্রিকেটেরই ক্ষতি, এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে। কিছুক্ষণ আগেই ক্রীড়া উপদেষ্টা বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইসিসিকে যে সামনে অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপ বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। কিন্তু তিনি পক্ষান্তরে এই কথাটাও বলেছেন যে যদি এই ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কায় আবার সেম প্রসেস সেম কথা, যদি শ্রীলঙ্কায় সম্ভাব্য ভেন্যু তৈরি করতে পারে বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রস্তুত আছে। কিন্তু এই মুহূর্তে যদি আইসিসি এটাকে মেনে না নেয়, অর্থাৎ বাংলাদেশকে যদি ওভার প্রেসার ক্রিয়েট করা হয় ইন্ডিয়াতে খেলতে হবে, যদিও বাংলাদেশ এটা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না, কিন্তু এর প্রসেসটা কি? যদি বাংলাদেশকে আইসিসি ইন্ডিয়াতে খেলাতে বাধ্য করে এবং বাংলাদেশ না যায় তাহলে বেশ কয়েকটা যুক্তি আসলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়াতে পারে। আই রিপিট, এই বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যেতে পারে। এখন এই আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যাওয়া উচিত হবে কেন?
প্রথম কথা হচ্ছে, আমি এর আগেই বিস্তারিত কিছু বিবরণ আপনাদের সামনে দিয়েছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা আপনাদের সামনে আমি দিতে চাচ্ছি। মোস্তাফিজুর রহমানকে KKR ছেড়ে দিয়েছে বিকজ অফ নিরাপত্তা। আই রিপিট, বিকজ অফ নিরাপত্তা। দ্বিতীয়ত কথাটি আমি আপনাদের সাথে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কিছুদিন আগেই ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে সিরিজ, সেই সিরিজে কিন্তু অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব শরীফুদ্দৌলা সৈকত ছিলেন না। ভালো করে বিষয়টি ভেবে দেখবেন। আমি আপনাদের আবার কথাটি বলছি, জেনারেলিভাবে যখন 3 ম্যাচের সিরিজ হয় অনফিল্ড আম্পায়ার কিন্তু আসেন। শরীফুদ্দৌলা সৈকতের 1 ম্যাচ অনফিল্ডে থাকার কথা ছিল, আনফর্চুনেটলি সেটা দেওয়া হয় নাই বিকজ অফ নিরাপত্তা। আপনি শরীফুদ্দৌলা সৈকত সে জায়গাতে আছে, আপনি ওখানে নিরাপত্তা দিতে পারছেন না, এটা কিন্তু প্রশ্নের জায়গা থেকেই যায়। অর্থাৎ দুইটি এজেন্ডাকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত নিয়ে যেতে পারে, দিন শেষে কিন্তু আমাদের জয় হতে পারে। দিন শেষে আমাদের জয় হবে না, দিন শেষে ক্রিকেটের জয় হবে, বাঙালির জয় হবে। আমি এই মুহূর্তে মনে করি যদি কোনো কারণে আইসিসি গুরুত্বপূর্ণ স্টেপ গ্রহণ করতে চায়, তবে বাংলাদেশকে এর চাইতেও গুরুত্বপূর্ণ স্টেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ এই বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত যেতে হবে। যেহেতু আপনি শুরু করেছেন, আপনাকে শেষ করতে হবে। আপনি মোস্তাফিজুর রহমান ইস্যুটা যখন সামনে আসলো, আপনি IPL সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিলেন। আপনাকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে নেওয়ার আছে। যদি বিশ্বকাপে কোনোভাবে বাংলাদেশকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশ থেকে বর্জন করা উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।